বৃষ্টিপাতের সতর্কতা বলতে মেনলি 6 থেকে 7 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 4 তারিখে কিছুটা সম্ভাবনা থাকবে মেনলি উপকূলের কাছাকাছি পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এই জেলাগুলো লোকালাইজড থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির কারণে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে 4 তারিখ। 5 তারিখেও লোকালাইজড থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির জন্য মেনলি পূর্ব মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এই জেলাগুলো দু এক জায়গায় লোকালাইজড থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির জন্য বৃষ্টির সম্ভাবনা হালকা থাকবে। মেন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে 6 থেকে 7 তারিখ, যে কারণে 7 তারিখ 6 বা 7 তারিখ নাগাদ দিয়ে তাপমাত্রাটা অনেকটাই সিগনিফিক্যান্টলি কমে যাবে। তাপমাত্রা যদি বলা হয় আগামী দুদিন খুব একটা চেঞ্জ নেই, মেনলি 2-3 দিন খুব একটা চেঞ্জ হবে না। 4 থেকে 5 তারিখে গিয়ে 2 থেকে 3 ডিগ্রির মতো কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রাটা। 6-7 তারিখে যদি যাওয়া হয় তারপরে আরো সিগনিফিক্যান্টলি কমে যাবে দিনের তাপমাত্রা, মোটামুটি 7 তারিখের কাছাকাছি গিয়ে প্রায় স্বাভাবিকের কাছাকাছি নেমে যাবে তাপমাত্রা। মেনলি পশ্চিমের কয়েকটা জেলা, পূর্ব পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এই জেলাগুলোয় তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকছে 3 তারিখে। অন্যান্য জেলাগুলোয় তাপপ্রবাহের সতর্কতা কন্টিনিউ হবে 3 তারিখ। 4 তারিখে তাপপ্রবাহের তীব্রতা আরেকটু কমবে, অর্থাৎ সিভিয়ার হিটওয়েভ যেটা বলা ছিল 4 তারিখে অনলি হিটওয়েভের সতর্কতা থাকছে, তীব্রতা কমবে 4 তারিখে। তবে 4 তারিখও দক্ষিণবঙ্গের সব জেলায় সতর্কতা রয়েছে তাপপ্রবাহে। 5 তারিখে গিয়ে মেনলি পশ্চিমের কয়েকটা জেলায় তাপপ্রবাহের সতর্কতা থাকছে, আর অন্যান্য জেলাগুলো 5 তারিখে গরম অস্বস্তিকর ওয়েদার কন্টিনিউ করবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে 4 তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে। মেনলি 4 তারিখে উত্তরে যে 5টা জেলা রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে 4 তারিখ। 5 তারিখে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। 6-7 গিয়ে আরো উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। উত্তরবঙ্গের জেলাগুলির জন্য মেনলি মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলোয় 1 থেকে 2 তারিখের মধ্যে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। 3 তারিখে অস্বস্তিকর কন্ডিশন থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত যদি বলা হয় 1 তারিখে মেনলি উত্তরের জেলাগুলো দু এক জায়গায় লোকালাইজড অ্যাক্টিভিটির জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 2 থেকে 3 তারিখ মেনলি দার্জিলিং, কালিম্পং বা সংলগ্ন জলপাইগুড়ি এই জেলাগুলো দু এক জায়গায় লোকালাইজড অ্যাক্টিভিটির জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা। নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, অবশেষে কিন্তু বৃষ্টি হবে এবং সেটি সব জেলাতেই হবে। শুধু বৃষ্টি নয়, তার সাথে বজ্রবিদ্যুৎও হবে। এছাড়াও ঝোড়ো হাওয়া 50 থেকে 60 কিমি প্রতি ঘন্টা বেগে বয়ারও সম্ভাবনা রয়েছে। তো কিছুদিন তাপপ্রবাহ সহ্য করতে হবে, তারপর কিন্তু তাপমাত্রা কমবে, বৃষ্টি হবে। কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর সেটা আপনাদেরকে দেখালাম। এবার আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি আবহাওয়া কীরকম থাকবে আগামী দিনগুলিতে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না। তো এখানে দেখুন 3 তারিখ থেকে শুরু করছি। 3 তারিখে দার্জিলিং, কালিম্পং এছাড়াও এখানে দক্ষিণবঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলি নিয়ে 25% বা তার কম স্থানে আইসোলেটেডভাবে ছড়িয়ে ছিটিয়ে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আর যেগুলো সাদা হয়ে রয়েছে যেই জেলাগুলিতে, এই জেলাগুলিতে কোনো বৃষ্টি হবে না 3 তারিখে। তারপরে দেখুন 4 তারিখের আপডেট। 4 তারিখে এখানে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5টি জেলাতে এখানে স্ক্যাটার্ডভাবে 26 থেকে 50% বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই 3টি জেলাতে আইসোলেটেডভাবে 25% বা তার কম স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলো নিয়ে এখানে যেগুলো সাদা হয়ে রয়েছে এখানে বৃষ্টি হবে না এবং দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলি নিয়ে এখানেও কিন্তু 25% বা তার কম স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে 4 তারিখে। তারপরে দেখুন 5 তারিখের আপডেট। 5 তারিখে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5টি জেলাতে 51 থেকে 75% বৃষ্টির সম্ভাবনা এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই 3টি জেলাতে স্ক্যাটার্ডভাবে অর্থাৎ 26 থেকে 50% বৃষ্টির সম্ভাবনা। এবং নিচের জেলা দক্ষিণবঙ্গের যে জেলাগুলি রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এখানেও ছড়িয়ে ছিটিয়ে 25% বা তার কম স্থানে বৃষ্টির সম্ভাবনা 5 তারিখে। তারপরে দেখুন 6 তারিখ এবং 7 তারিখের আপডেট। 6 তারিখ 7 তারিখে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এখানে কিন্তু 76 থেকে 100% বৃষ্টির সম্ভাবনা, মানে ভারী বৃষ্টি হবে। এছাড়া বাকি সমস্ত জেলাতে একদম উত্তর দিনাজপুর থেকে শুরু করে নিচের পূর্ব মেদিনীপুর পর্যন্ত উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সমস্ত কিছু মিলিয়ে প্রতিটি জেলাতেই এখানে 51 থেকে 75% বৃষ্টি হবে, মানে বৃষ্টির পরিমাণটা বেশিই থাকবে 6 তারিখ এবং 7 তারিখ। এবং 8 তারিখের আপডেট দেখুন। 8 তারিখেও দেখতে পাচ্ছি দার্জিলিং থেকে শুরু করে একদম পূর্ব মেদিনীপুর পর্যন্ত, মানে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ মিলিয়ে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে 51 থেকে 75%। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ এই সময়গুলো নিয়ে বৃষ্টি রয়েছে। বেশি বৃষ্টি 7 তারিখ, 8 তারিখ এবং 6 তারিখেও কিন্তু রয়েছে।
এবার সতর্কবার্তা দেখুন 3 তারিখে সতর্কবার্তা হিসাবে কি দেওয়া রয়েছে। 3 তারিখেও কিন্তু তাপপ্রবাহের একটা সতর্কবার্তা দেওয়া রয়েছে। উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া জলপাইগুড়ি কোচবিহার এই দুটি জেলাতে থাকবে। এছাড়াও তাপপ্রবাহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এবং নিচের দিকে এখানে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি তারপর পূর্ব মেদিনীপুর পুরুলিয়া এখানে তাপপ্রবাহ থাকবে এবং এখানে অরেঞ্জ সতর্কবার্তা মানে কমলা সতর্কবার্তা রয়েছে এবং তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা মানে লাল সতর্কবার্তা জারি করা রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান এই জেলাতে। তারপর 4 তারিখে দেখুন 4 তারিখে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা এবং ঝোড়ো হওয়া সর্বোচ্চ গতিবেগ 30 থেকে 40 কিমি হওয়ার সম্ভাবনা। দক্ষিণ দিনাজপুরেও এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হওয়া সর্বোচ্চ গতিবেগ 30 থেকে 40 কিমি প্রতি ঘন্টা বেগে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও নিচের দিকে এখানে তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া রয়েছে, সমস্ত জেলার ক্ষেত্রেই তাপপ্রবাহ রয়েছে এবং নিচে এখানেও কিন্তু ঝোড়ো হাওয়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এখানে কিন্তু রয়েছে 4 তারিখে। এবার দেখুন 5 তারিখের আপডেট। 5 তারিখে কিন্তু আমরা বৃষ্টির পরিমাণটা একটু দেখতে পাচ্ছি বেড়েছে। দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এখানে বৃষ্টি হবে। এছাড়াও উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এখানে 30 থেকে 40 কিমি প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বইবে আর 40 থেকে 50 কিমি প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলিতে বইবে। এছাড়াও দক্ষিণ দিনাজপুর মালদহ উত্তর দিনাজপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং নিচের দিকে এখানে মুর্শিদাবাদ তারপর নদিয়া কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সম্ভাবনা, তার সাথে কিন্তু ঝোড়ো হাওয়া সর্বোচ্চ গতিবেগ 30 থেকে 40 কিমি প্রতি ঘন্টা বেগে হওয়ার সম্ভাবনা। এছাড়াও কিন্তু তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে এখানে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব বর্ধমান এছাড়াও পুরুলিয়া এই সমস্ত জেলাতে। এটা হচ্ছে 5 তারিখের আপডেট। এবার 6 তারিখের আপডেট দেখুন। 6 তারিখে আমরা দেখতে পাচ্ছি সব জেলাতেই বৃষ্টি রয়েছে, একদম বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি প্রতিটি জেলার ক্ষেত্রেই রয়েছে। দার্জিলিং থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর সবকটি জেলাতেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা। এবার যেগুলো লাল রঙের এরকম পতাকা চিহ্ন রয়েছে সেই সকল জেলাতে এখানে 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা। আর বাকি যেগুলো অন্যান্য অন্য কালারের একটু কমলা কালারের গোলাপি কালারের একটু যে পতাকা চিহ্নটা রয়েছে এখানে কিন্তু 50 থেকে 60 কিমি প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তার মানে আমরা বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি 6 তারিখে প্রতিটি জেলার ক্ষেত্রেই। এবং তাপমাত্রার কথায় যদি আসি 3 তারিখে তাপমাত্রা দেখুন এখানে মেদিনীপুরে 43, বিষ্ণুপুরে 42, পুরুলিয়াতে 42, আসানসোলে 42, শান্তিনিকেতনে 41, শ্রীনিকেতনে 41, বর্ধমানে 42, হাওড়াতে 40, আলিপুরে 40, দীঘাতে 38, ডায়মন্ড হারবারে 40, অশোকনগরে 40, সুন্দরবনে 36, তারপর সল্টলেকে 40 এবং দমদমে 40, কৃষ্ণনগরে 41, বহরমপুরে 41, মুর্শিদাবাদ 41, মালদাতে 40, জলপাইগুড়িতে 37, কোচবিহারে 36, শিলিগুড়িতে 36 এবং দার্জিলিংয়ে 24 ডিগ্রি তাপমাত্রা থাকবে। এছাড়াও 4 তারিখে দেখুন 4 তারিখেও প্রায় একই তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি, মানে ওরকম তাপপ্রবাহ 40-40-এর উপরে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি 4 তারিখেও এবং 5 তারিখেও সেম তাপমাত্রা একই তাপমাত্রা লক্ষ্য করতে পারছি এবং তাপমাত্রাটা কমছে 6 তারিখ থেকে। 6 তারিখ থেকে দেখুন এখানে মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা 39-এ পৌঁছে গেছে, বিষ্ণুপুরে 39 মানে 40-এর নিচে নেমে যাচ্ছে, পুরুলিয়াতে 39, আসানসোলে 39, শান্তিনিকেতনে 39, শ্রীনিকেতনে 39, হাওড়াতে 37, আলিপুরে 37, দীঘাতে 35, অশোকনগরে 37, দমদমে 37, কৃষ্ণনগরে 39, এছাড়া মালদাতে 36, জলপাইগুড়িতে 32, কোচবিহারে 32, শিলিগুড়িতে 33, দার্জিলিংয়ে 22 ডিগ্রি তাপমাত্রা থাকছে 6 তারিখে। তার মানে বুঝতেই পারছেন তাপমাত্রা যখনই বৃষ্টিটা শুরু হচ্ছে মোটামুটি 6 তারিখ থেকে কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে কমতে শুরু করছে এবং মেন বৃষ্টিটা 6 তারিখ 7 তারিখ 8 তারিখ কিন্তু আপাতত লক্ষ্য করা যাচ্ছে। এই ছিল বর্তমানে আবহাওয়ার আপডেট। তো আপনাদের ওখানে আবহাওয়া কেমন, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না।